কথা ছিল যে আসলে আলটিমেটলি সবসময় ডিপ্রেশনে থাকতাম। এইটা খুবই একটা কমন একটা জিনিস। তোমরা যারা সেকেন্ড ইয়ার প্রসেস নিচ্ছ তোমাদের মধ্যে কিন্তু সেম কাজ। ভাই সবসময় ডিপ্রেশন কাজ করে ভাই, আসলে মানুষের শান্তি পায় না, কেউ সাপোর্ট দেয় না, ফাইন্যান্সিয়াল সমস্যা তো থাকেই। তো এই সময়ের মধ্যে সুখ কোথায় খুঁজে পাবো? আমি আমার সুখ খোঁজার জন্য চেষ্টা করেছিলাম যে আসলে আলটিমেটলি আমিও সেম সমস্যা ছিলাম, ফাইন্যান্সিয়াল সমস্যা, ফ্যামিলির সমস্যা। কেউ চাইতো না সেকেন্ড টাইম দেই, পরিবার তো একদমই চাইতো না, কেউই চাইতো না। তবু আমি সবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি সেকেন্ড টাইমটা দিই। তো সুখ হচ্ছে একটা আবেক্ষিক একটা জিনিস, যেটাকে আমরা সাধারণত খুঁজে বেড়াই, হয় টাকার মধ্যে, হয় সফলতার মধ্যে, অথবা এমন কিছুর মধ্যে যেটা হয়তো আমার দ্বারা কোনো সম্ভব না। আসলে আলটিমেটলি আমি সেকেন্ড টাইমে এসে এটা আয়ত্ত করতে পারি, বা আমি এটা রিয়েলাইজ করি যে আসলে আলটিমেটলি সুখ খুঁজে পাওয়ার জন্য কখনো কোনো টাকা বা কোনো সফলতার মধ্যে থাকে না। কারণ আজকের দিনের জন্য আমার সুখটা কোনটা বা আমার হ্যাপিনেস কোনটা সেটা আমি খুঁজে বের করতে হবে। আগামীকালকে আমি সুখী হব না হবো সেটা কেউ জানে না। আগামীকালকে আমি পৃথিবীতে এক্সিস্ট করবো কিনা সেটাও কেউ জানে না। তাহলে আগামীকালকে সুখের কথা চিন্তা করতে আমার লাভ নেই, বরঞ্চ আমি আজকের দিনটা কিভাবে পার করব, আজকের দিনটাকে কিভাবে আমি হ্যাপিনেসটাকে নিয়ে আমি পার করতে পারবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি ভাবতাম প্রত্যেকটা দিন আমি নিজেকে একটু হ্যাপি রাখার জন্য কিছু একটা করতাম। সাপোজ আমি আমার লাইফে কি করতাম, পড়াশোনা একটা আমি টাইম ম্যানেজ করতাম যে এই সময়টা আমি পড়ালেখা করবো, পড়ালেখা শেষ করে আমি একটা মুভি দেখবো, পড়ালেখা শেষ করে আমি একটা মোটিভেশনাল ভিডিও দেখবো, পড়াশোনা শেষ করে যেহেতু আমি সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগরকে টার্গেট করেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিডিও দেখবো। এটা হচ্ছে আমার লাইফের একটা হ্যাপিনেস। ঠিক আছে, হ্যাপিনেস খুঁজতে হবে তোমার পড়ার মধ্যে। ধরো তুমি একটা চ্যাপ্টার পড়বা, তোমার মধ্যে টার্গেট রাখতে হবে যে আমি এই চ্যাপ্টারটা এমনভাবে পড়বো যেন আমি এই চ্যাপ্টারটা পড়ার পরে এই চ্যাপ্টার থেকে আমি মিনিমাম 50% কোশ্চেনের অ্যান্সার উত্তর দেখে দেখে ট্রাই করবা, যেন আমি 50% অ্যান্সার সলভ করতে পারি। ওইটা হচ্ছে তোমার হ্যাপিনেস। দ্যাটস ইট। হ্যাপিনেস খুঁজতে হবে এইভাবে। তুমি যদি সুখ খুঁজতে যাও, আমাকে চান্স পাইতে হবে। তুমি পরীক্ষা অ্যাটেন্ড করবে আগামী 4 মাস, 5 মাস, 6 মাস পরে, তো এই 6 মাসে তুমি ডিপ্রেশন থাকবে, তাহলে তোমার দ্বারা হবে না। তোমাকে প্রত্যেকটা দিন তোমাকে সুখ খুঁজতে হবে। তোমার মধ্যে হ্যাপিনেস কোথায় আছে, তুমি কিসে হাসতে পারো, তার মাধ্যমে তুমি হেসে হেসে কথা বলতে পারবা, কোথায় তোমার ইন্সপিরেশন আছে সেই জায়গাগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। আর সেই জায়গাগুলোকে তুমি কাউন্ট করে তুমি সেভাবে কি প্রতিদিন তুমি চাইলেও সুখী থাকতে পারো।